হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আজকে আমি শ্যাম্পু করেছি, ছাদে আর গেলাম না চুল শুকাতে। গেটের কাছে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিলাম। তো বাইরে সেরকম রোদও ছিল না, তো পরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালাম। তো আজকে আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে, তো আমি আজকে এই জামাটা পরবো। তো কোথায় নিমন্ত্রণ আছে সবটাই বলবো। তো চলো আগে রেডি হয়ে আসা যাক। তো আমি রেডি হয়ে চলে এসেছি। জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। উঠে পড়ি টোটোতে দিদির বাড়ি যাওয়ার জন্য। আজকে বাবুর মামা ভাতের অনুষ্ঠান রাখা হয়েছে, তো সেখানেই যাচ্ছি আমরা। আসবে না, ডাকেনি তো আমাদেরকে ডেকেছে। আমার দাদুকে না মামাগুলো বাবা জল এমনি খায় মাছের পাতাটা হাতে দিন না, মাছের পাতাটা ধরতে আর ছবি বুঝতে পারছি না। ভালো করে পুচু এখানে দাঁড়া, এখানে দাঁড়া। পুচু ওর জানটা ওদিকে পড়ে আছে। না প্রিন্স ওই যে বাইরে, এই যে হা করছে। এবার আপনাদের মাছ খাওয়া পার্টি চলে আসবে। দিয়ে মামা ভাতের অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর সবাই বসে পড়লো খেতে। তো ততক্ষণ আমরা চলে গেলাম দোতলার রুমে বসতে। দোতলায় এসে তো দেখি সব বাচ্চারাই চকলেট খেতে ব্যস্ত, আর পুচু রানীকে দেখো। চকলেট খাও। দারুন দারুন দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবার পর বাবা তো চলে যায় বাড়ি, আর আমরাও চলে যাচ্ছিলাম বাড়ি।
কিন্তু কাকিমা অনেকবার করেই বলল থাকতে, তো আমরা দিদির বাড়িতেই থাকলাম। দিদির বেডরুমের সামনে একটা ছোট ব্যালকনির মতো আছে, আর ওখানে না দোলনা লাগানো আছে। বেশ কিছুক্ষণ তো আমি দোলনাতেই বসেছিলাম, আর দোলনা থেকে সামনের ভিউটা যা লাগছিল দেখতে না, কি বলি তোমাদের। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, দারুণই লাগছিল। পরে মা আর দিদিও আসে, তো দোলনাতে বসে আমরা তিনজন গল্প করছিলাম, বেশ মজা লাগছিল। আর এইদিকে বাবুও ঘুম থেকে উঠে গেছে। যেই আমি ক্যামেরা অন করেছি, দেখো কি হাত পা নাড়াচ্ছে। হ্যাঁ এদিকে এদিকে বুঝে গেছে ভিডিও হচ্ছে। টাটা কথা বল আর বলবে না যা আর বলবে না চা খাওয়া দে। ওই না হ্যাঁ চা খাওয়াটা তো করে দেখছি কথা বল এই যে এদিকে এদিকে কই যা কই মামি কই মামি আবার ওদিকে দেখতে দেখতে হ্যাঁ ধরে আছে তাই জন্য নিজে নিজে অফ হয়ে যাচ্ছে। দিয়ে বিকেলবেলা আমরা চলে গেলাম কীর্তনে। দিদিদের বাড়ি থেকে একটু এগিয়েই কীর্তনটা হচ্ছিল, তো ভাবলাম গিয়ে প্রণাম করে আসি। কীর্তনে তো প্রচুর ভিড় ছিল, আর খুব গরমও লাগছিল, তাই বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণই ছিলাম। আমাদের এখানে তো স্টাইল বাজার আছে, তো এটা আরো একটা ব্রাঞ্চ খুলেছে, তো এটাতে আমাদের আসা হয়নি। তো ভাবলাম যখন বেরিয়েছি তো এটাতেই যাওয়া যায়। স্টাইল বাজারের কালেকশন তো আমার মোটামুটি লাগলো, তাই আর কিছু নিলাম না। স্টাইল বাজার থেকে বেরিয়ে আমরা বাড়ি যাওয়ার রাস্তায় না গিয়ে গল্পর তালে তালে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, আর গিয়ে দেখি যে আমরা A1 বাজারের কাছে চলে এসেছি। তো ভাবলাম যখন আমরা A1 বাজারের কাছে চলেই এসেছি, তো ভেতরে যাওয়াই যায়। এই মলটা নতুন ওপেন হয়েছে, অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু আসাই হচ্ছিল না। ফাইনালি আজকে আসলাম। আর আজকে তো সেরকম খাবারের দোকানই বসেনি, অনেক খোঁজার পর একটা ঘুগনির দোকান পেলাম, তো খেয়ে নিলাম ঘুগনি আর খেয়ে নিলাম আইস দিয়ে চলে আসি বাড়ি। আর তোমাদের দেখাতেই ভুলে গেছি, A1 বাজার থেকে একটা জামা কিনেছি। আজকে দিনটা তো এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই।